তো আজকে রান্না করব আলাদা একটা আইটেম। এটা আগে খুব রান্না করে খেতাম, তো হঠাৎ করে মনে হলো যে আজকেই করি। বাড়িতে সব কিছুই ছিল, সিম দিয়ে আলুর তরকারি, সিম আলু তারপর পেঁয়াজ কলি সব কিছু দিয়ে একটা তরকারি। তো পেঁয়াজ আর লঙ্কাটা আগে আমি ভেজে নিচ্ছি। তো সব কিছু আমি কেটে রাখছি, আর কোনো রকম এখানে বাটা মশলা ইউজ করব না, সব আর কি এই যে পেঁয়াজ আর লঙ্কাটা দিলাম এটাই, আর তাছাড়া আর কোনো মশলা আর কি ইউজ করব না, আমি শর্টকাট রান্না। তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আগেই। আলুগুলো সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি করে আর কি তরকারিটা হয়ে যায়। আর আমি সিমগুলো কেটে রেখেছি, এই যে সিম, পেঁয়াজ কলি, টমেটো সব কিছু দিয়ে তরকারিটা কিন্তু ভালোই লাগে, টেস্টি লাগে। হালকা করে একটু ঝোল করতে হবে। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো সব সবজিগুলো ছেড়ে দেবো। এখানে পরিমাণ মতো হলুদ দিব, এখন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে তারপর আমি আলুটা দেবো, নাহলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে একদম, এমনিতেও আলুটা ঘেটে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে। তো এটা একটু ভালো করে আমি কষিয়ে নেব, আর তার সাথে আমি আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর প্রতিদিন মাছ মাংস রিচ খাবারের থেকে মাঝে মধ্যে একটু এইভাবে সবজি রান্না করে খেলেও কিন্তু ভালো লাগে, আর মুখের স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। তো ওই জন্য আজকে করেই ফেললাম। তো কেমন হয়েছে তরকারিটা? কষানো প্রায় হয়ে গেছে। এটা একটু হালকা জল দিয়ে আমি পাক করে নেবো, তাহলে কিন্তু আমার তরকারিটা আজকে রেডি হয়ে যাবে। তো আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেল। এরকম হয়েছে কালারটা, যেহেতু সিম টিম সব কিছু দেওয়া আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এরকম রান্না করে দেখবেন, খুব টেস্টি লাগে কিন্তু টমেটো সব কিছু দিয়ে। তো আজকের মতো এখানে কমপ্লিট।